नमस्कार बंधुरा वेलकम माई दत्त हाउस किचेन। आज की रेसिपी एग ऑमलेट करी। एर जोन्नो आमरा प्राय 7टा डिम भेঙে নিয়েছি। एर मধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, टमेटो कुचि, लंका कुचि। এরপর আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যাতে না গন্ধ বেরোয়, ডিম থেকে একটা আঁশটা গন্ধ বেরোয়, তার জন্য আমরা হালকা একটু নুন দিয়ে দিলাম, হলুদ আর একটু জিরে করে দিয়েছি। এরপর আমরা কিছুটা বেসন নিয়েছি, বেসনগুলো ডিমের সঙ্গে আমরা ভালোভাবে গুলে নেব। যদি অল্প ডিম থাকে বাড়িতে তাহলে এইভাবে রেসিপিটা রান্না করে দেবেন, কেউ বুঝতেই পারবে না। দেখুন বন্ধুরা, এরকমভাবে ঘনত্বে চলে এসছে। এরপর আমরা একটা ফ্রাইং প্যান নিয়েছি। এরপরে আমরা অল্প অল্প ব্যাটার দিয়ে আমরা উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে এইভাবে অমলেট করে নেব। এইভাবে রান্না করবেন, দেখবেন তরকারির স্বাদ মুখেই লেগে থাকবে, মাছ মাংস কিছুই লাগবে না। অল্প ডিম থাকলে এইভাবে রান্না করবেন। এরপর আমরা সয়াবিন আর আলুটাকে আমরা সেদ্ধ করে রেখেছি। আর তেল দিয়েছি, তেলের মধ্যে জিরে, লঙ্কা আর তেজপাতা দিয়েছি। আর আমরা বাটার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে নিলাম। এরপর আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো। এরপর আমরা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, এর জন্য আমরা যাতে কালারটা ভালো আসে তার জন্য আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, প্রায় 2 চামচ। এরপর আমরা মশলাটা পুড়ে আসার জন্য হালকা জল দিয়েছি, দিয়ে আবার আমরা কষাতে থাকছি। এরপরে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে কষিয়ে দেখুন তেল ছেড়ে এসছে। এরপর আমরা সিদ্ধ করে আলু আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে মশলাটা কষে যায়। এরপর আমরা দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিয়ে আমরা আলু আর সয়াবিনটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর হালকা জলটা ফুটে আসলে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেটগুলো। এইভাবে আমার মাসি আমাকে খাইয়েছিল অনেক দিন আগে, বেশ ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর ফুটে এসছে। আমাদের অমলেটগুলো একটু বড় বড় হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের রেসিপিটা প্রায় হয়ে এসছে। আলু আর সয়াবিনটাও ভালো সিদ্ধ হয়ে এসছে। দেখুন বন্ধুরা, এরপর আমরা নামিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে ডিমের অমলেট কারি করবেন, দেখবেন দারুণ স্বাদ লাগে, মুখে লেগে থাকবে। নমস্কার।